সিচুয়েশন খুবই বলা যায়। কারণ আমি যেখানেই যাচ্ছি আমার উপরে হামলা হচ্ছে, এবং শুধু আমার উপরে না, আমার নেতাকর্মীদের উপরেও হামলা হচ্ছে। এই ঘরে হামলা হচ্ছে, বাইরে দাঁড়ালে হামলা হচ্ছে, এবং এইখানে এই পরিস্থিতিতে সুন্দর নির্বাচন যে আমরা আশা করছি, আমি এখনো ওই পরিস্থিতি এখনো দেখি। কারণ ঝালকাঠি কিন্তু এখন নিরাপত্তাহীন হয়ে গেছে। এখন অবশ্যই ওনারা প্রশাসকরা এবং প্রশাসন আমাদেরকে যথাযথ স্যাটিসফ্যাক্ট করার চেষ্টা করেছেন যে আপনারা মাঠে থাকলে আমরা আছি, আমরা দেখাশোনা করব। আসলে আমি কিন্তু ওনাদেরকে খুব একটা দেখছি, এবং আজকে আপনি দেখেন আমি কিন্তু যে আমার প্রোটেকশন গতকাল যে ঘটনাটা ওরা কিন্তু আমাকে মেরে ফেলছে, ওরা কিন্তু মেরে ফেলতো, আমার ছেলেকে মেরে ফেলতো। আমার মহিলা দলের একজন সমাজে ছিল, লিটারেলি এমন মারা মারছে গাড়ি থেকে তারপরে হ্যাঁ, ওনারা সুন্দর সুন্দর কথা বলেছেন, এবং আবার আগামীতে আমি দেখবো যে কীভাবে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। কারণ আমি তো পারি, আমি পাঠ করতে চাচ্ছি, এবং ওনারা যদি আমাদের, এবং ওনারা এই কথাও উঠিয়েছে যে আমাদের দলের ভিতরে বিপক্ষ লোক যারা আমার বিপক্ষে আছে তারা নাকি এইসব ধরনের করেছে। এটা সত্য, কারণ আমরা তো ওনাদেরকে চিনি যারা এটা করেছে। ওরা সব ছাত্রলীগের আমি কী বলবো, জঙ্গি বলতে হবে এখন, এছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ আমার গাড়িতে ভাঙচুর করবে, আমার ছেলেপেলেদের মাথা ফাটায় ফেলবে, এরা জঙ্গি না তো কি? এখন এইখানে এই পরিবেশে আপনারা বা আমরা বা জনগণ কী নির্বাচন দেখতে চাচ্ছে আমি জানি না। জনগণ তো সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, তারা ভোটের অধিকার চাচ্ছে, এবং জনগণের কাছে আমার শুধু এইটাই মানে আশা থাকে যে ওনারা 30 তারিখে অবশ্যই ভোট কেন্দ্রে যাবে, নিজের যে অধিকার, মৌলিক অধিকার অবশ্যই ওনারা ওখানে করবেন, এবং করে ওনারা নিজের ভোট দিবেন। কারণ এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো হলো আমাকে ভয় দেখানোর জন্য, যাতে আমি মাঠ থেকে সরে যাই। আলহামদুলিল্লাহ আমি ভয় পাই, এটা কোনো ব্যাপার না। ওনারা আমার গাড়ি ভাঙচুর করছে, ওনারা আমার উপর অত্যাচার চালাচ্ছে, কিন্তু আমি ওনাদের কাছে আরেকটা শুধু ইয়া করবো যে জনগণের উপরে কোনো অত্যাচার চালাচ্ছে। ও এই এলাকার উন্নয়নের অনেক কাজ আছে। কারণ আপনি যদি দেখেন এই যে নলচিটি আমরা যাই, একটা রাস্তাঘাট আপনি কিন্তু সুন্দরভাবে কোনো গাড়ি চালাতে পারবেন। তো আমরা তো বড় বড় গাড়ি নিয়ে যাই বা মাইক্রো নিয়ে যাই, তাও আমাদের জন্য একটা চালাবার একটা অবস্থান আছে। কিন্তু যাদের কাছে এগুলো নাই, ভ্যানে যায়, রিক্সায় যায়, ওদের তো চলাফেরার কোনো মানে জায়গাই নেই বলতে। আর এটা হলো মেন রোড। তারপরে আপনি দেখেন নলচিটি বিশাল বড় একটা সমস্যা আছে নদী ভাঙন, যেটা কিন্তু 10 বছরে কেন, 15 বছরে 2 বছরের কিছু করে। এই নদী ভাঙনের কাজটা কিন্তু দ্রুত করা উচিত, এবং আল্লাহ যদি আমাকে ইনশাল্লাহ এমপি করে, আমি বারে বারে এই কথাই বলছি যে আপনারা এবং জনগণরা সবাই দেখবে যে আমি ঝালকাঠির জন্য কি করতে পারি। ঝালকাঠির কাছ থেকে আমার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে যতটুকু দিয়েছেন আমি সন্তুষ্ট আছি। আমার ওনাদের কাছ থেকে নেওয়ার কিছু নেই। আপনাদের হকে একটা টাকাও আমি এদিক থেকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।